ভবনের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে যাই আমরা। সেখানে গাড়ি ঢোকার এই জায়গাটুকু একাডেমিয়ার শিক্ষার্থীদের খেলার জায়গা। একটু বড় ক্লাসে যারা, তাদের জন্য গ্যারেজের জালে ঘেরা এমন ব্যবস্থা। এমনকি এসব স্কুলে ছাদও হয়ে গেছে খেলার মাঠ। এভাবে আমরা আরো কয়েকটি স্কুলে গিয়ে কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছি, কিন্তু উত্তর পাইনি। আমি মাঝহার মিলন, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুসন্ধানে। নিয়ন্ত্রণহীনভাবে চলছে দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলো। বছর বছর বাড়ানো হচ্ছে টিউশন ফি। এখানে অসহায় শিক্ষার্থী, এমনকি অভিভাবকও। প্রশ্ন হচ্ছে, এই হাজার হাজার টাকা খরচ করা হচ্ছে যে মানসম্মত শিক্ষার জন্য, তার কতটুকু দিতে পারছে এই স্কুলগুলো? কতটাই বা স্বচ্ছ তাদের আর্থিক ব্যবস্থাপনা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছি আমরা। চলুন দেখে আসি অনুসন্ধানের আজকের অনুসন্ধান। প্রতিটি কর্মমুখর দিনে রাজধানী ঢাকা জেগে ওঠে এমন হাজারো শিশুর চলাচলে। দৃশ্য একই, হোক তা ধানমন্ডি, গুলশান বা উত্তরা। এসব শিশুর বেশিরভাগেরই গন্তব্য কোনো না কোনো ইংরেজি মাধ্যম স্কুল। প্রথাগত শিক্ষায় আস্থা হারানো শহুরে মধ্যবিত্তের নতুন আস্থার জায়গা। এমনই একজন অভিভাবকের সাথে আমাদের কথা হয় রাজধানীর ধানমন্ডিতে। ৩.৫ বছরের মেয়েকে নিয়ে স্কুলে যাবার পথে। কমাস হলো তাকে ভর্তি করিয়েছেন প্লে গ্রুপে। আমাদের প্রশ্ন, কেন ইংলিশ মিডিয়ামে? জীবনের অনেক বিলাসিতা ছাড় দিয়ে হলেও আমরা চেষ্টা করি বাচ্চাকে একটা মানসম্মত পড়াশোনায় শিক্ষিত করতে। আমাদের জন্য আসলে খরচটা একটু বেশি পড়ে যায়। যেমন ভর্তির সময় আমরা ১,২০,০০০ টাকা দিয়ে ভর্তি করেছি। তো আর মান্থলি প্লে গ্রুপের বাচ্চার জন্য আমাকে ১৪,৫০০ টাকা বেতন দিতে হচ্ছে। রাজধানীতে ৩ ধরনের ইংরেজি মাধ্যম স্কুল আছে। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান বিশ্বমানের। সেখানে এত টাকা লাগে যে কেবল ধনী পরিবারের সন্তানরাই পড়তে পারে। পাড়া মহল্লায় গজিয়ে ওঠা ছোট ছোট স্কুলগুলোতে খরচ কম, পড়াশোনার মানও আশানুরূপ নয়। কিন্তু গেল ৩ দশকে দেশে মাঝারি মানের বেশ কিছু ইংরেজি মাধ্যম স্কুল জনপ্রিয় হয়ে উঠেছে, যার প্রতিটিতেই কয়েক হাজার ছাত্রছাত্রী, মূলত মধ্যবিত্ত ঘরের। আমরা এখন রয়েছি ধানমন্ডি ৭ এ সড়কে। আমার হাতের ঠিক ডান পাশে পরপর দুটি আবাসিক ভবনে দুটি স্কুল গড়ে উঠেছে এখানে, আর ঠিক অপর পাশেই এমন আরও দুটি স্কুল। এগুলো সবই মাঝারি মানের ইংরেজি মাধ্যম স্কুল। আমরা গুনে দেখেছি শুধুমাত্র ৭ এ সড়কেই এমন ৮টি স্কুল রয়েছে, আর পুরো ধানমন্ডি জুড়ে রয়েছে কমপক্ষে ৩০টি ইংরেজি মাধ্যম স্কুল। মধ্যম সারির এই স্কুলগুলোতেই ছাত্রছাত্রী বেশি, তাই আমাদের অনুসন্ধান শুরু হয় এমন কয়েকটি প্রতিষ্ঠানকে ঘিরে। প্রথমে আমরা অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কেউ এড়িয়ে গেছেন, কেউ বা নিজেকে আড়াল করেছেন। তারপরও গেল ৩ মাস ধরে আমরা অন্তত ৫০ জনের সাথে টেলিফোনে এবং সরাসরি কথা বলেছি। তাদের একটি আপনাদের সামনে তুলে ধরছি। এই অভিভাবকের ২ সন্তানের একজন প্লে গ্রুপ এবং অন্যজন লেভেল 4 এর শিক্ষার্থী। এক একটা সেকশনে দেখা যাচ্ছে ৩০-৩২টা বাচ্চা ওনারা নিচ্ছেন, কিন্তু তাদেরকে হ্যান্ডেল করার জন্য একটা মাত্র টিচার। সেই টিচার আসলে কতটুকু তাদেরকে হ্যান্ডেল করতে পারছেন সেই ব্যাপারে আমাদের আসলে যথেষ্ট সন্দেহ আছে। তাদের একটা ছোট্ট একটা খেলার ম্যাট আছে, যেটা কিনা আমার একটা ড্রয়িং রুমের সমান। এখানে ২০০-২৫০ বাচ্চা স্কুলের বিভিন্ন টাইমে খেলতে আসবে, সেটা আসলে একেবারেই মিজারেবল। তেমনই একটি স্কুলের দিকে যাচ্ছি আমরা। সানিডেল স্কুলটি ৩৫ বছরের পুরনো এবং নামকরা। ধানমন্ডি আর মোহাম্মদপুরে তাদের ৬টি ক্যাম্পাস, সবকটি আবাসিক ভবনে। ধানমন্ডি ৭ নম্বর সড়কে তাদের সিনিয়র সেকশন। ক্যামেরা নিয়ে গেলেও ছবি তোলার সুযোগ মেলেনি সেখানে। গোপনে আমরা যেটুকু ছবি তুলেছি দেখুন তা। নিচতলার প্রায় অন্ধকার গলি ধরে এগোলে দুপাশে ছোট ছোট কক্ষ, কোনোটা অফিস রুম, কোনোটা শিশুদের ক্লাসরুম। শিক্ষার পরিবেশ এখানে এমনই। এর বিনিময়েই প্রত্যেকের কাছ থেকে মাসে ১৫,০০০ টাকা টিউশন ফি নেওয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি স্কুলটির অধ্যক্ষ। আমরা এখন ঢাকার আরেকটি জনপ্রিয় ইংরেজি মাধ্যম স্কুল একাডেমিয়াতে। কোচিং সেন্টার থেকে স্কুলে পরিণত হওয়া একাডেমিয়ার এখন রাজধানী জুড়ে 7টি শাখা। 7 মসজিদ রোডের এই 6তলা ভবনটিতে মূল ক্যাম্পাস। ভবনের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে যাই আমরা। সেখানে গাড়ি ঢোকার এই জায়গাটুকু একাডেমিয়ার শিক্ষার্থীদের খেলার জায়গা। একটু বড় ক্লাসে যারা, তাদের জন্য গ্যারেজের জালে ঘেরা এমন ব্যবস্থা। এমনকি এসব স্কুলে ছাদও হয়ে গেছে খেলার মাঠ। এভাবে আমরা আরো কয়েকটি স্কুলে গিয়ে কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছি, কিন্তু উত্তর পাইনি। অভিভাবকরাও প্রশ্ন করে কখনোই জবাব পান না। তাদেরকে আমরা বারবার প্রশ্ন করে যাচ্ছি, আপনারা কেন এত বেতন নিচ্ছেন, কেন এটাকে লেস করছেন না। তারা আমাদেরকে একটাই উত্তর দিচ্ছেন, আপনি যদি পড়াতে চান তাহলে পড়াবেন, না পড়াতে চাইলে এটা আপনার ইচ্ছা। অভিভাবকদের কাছ থেকে ইংরেজি মাধ্যম স্কুলগুলো কত টাকা নিচ্ছে তা বুঝতে আমরা মাঝারি এবং নামকরা 5টি স্কুলের টিউশন ফির সঙ্গে দেশের শীর্ষ 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির তুলনা করেছি। আমাদের হিসাব বলছে, শিক্ষা জীবনের একেবারে শেষ ধাপ MBA তে পড়তে মাসে গড়ে যে খরচ হয়, শিক্ষা জীবনের একেবারেই প্রথম ধাপ প্লে গ্রুপে পড়তে মাসে গড়ে তার চেয়ে 3 থেকে 5 হাজার টাকা পর্যন্ত বেশি খরচ হয়।